নাম না জানা সে এক গ্রামের মেয়ে, নাম কৃষ্ণকলি। বয়স তখন 13 সবে। স্বল্পভাষী, গল্পকথায় মন ভোলানো সে তখনও শেখেনি। তবে কারো বাঁশির সুর শুনে তার মনটা যেত হারিয়ে, আর ভেসে যেত অফুরন্ত নদীর দিলদরিয়ায়। রাখাল ছেলের বাঁশির সুর যেন তাকে দিনে দিনে সম্মোহিত করে তুলত, আর মহুয়ার নেশার মতো ঘোর আসত তার মনে। ছুটে যেত রাখাল ছেলের খোঁজে। সে তাকিয়ে থাকত রোজ রাখাল ছেলের দিকে, যেন তার প্রতিটা পদক্ষেপ সে লক্ষ্য রাখছে। অন্য মনে বেখেয়ালি থাকত চেয়ে রাখাল পানে, অজানা এক মোহর টানে হারিয়ে যেত রাখাল গানে। রাখাল ছেলের গানে সে যেন হারিয়ে যেত এক রূপকথার দেশে, যে দেশেতে রাখাল রাজা বাজত বাঁশি মিষ্টি সুরে। থাকত চেয়ে কৃষ্ণকলি হারিয়ে যেত অন্তপুরে। ভালোবাসার ছলনা সে তখনও বোঝেনি। তার নিষ্পাপ মনের জানালায় যেন কার এক ছবি ভেসে আসে, খুব অস্পষ্ট ঝাপসা, কিন্তু তার মাঝেও জেগে ওঠে এক আনন্দের ঝলক। তখনও তার ভালোবাসার গভীরতা বোঝার বয়স হয়নি সাহসিকতার, কারণ সে মেঘবালিকা নয়, সে কৃষ্ণকলি। সে তাকিয়ে থাকে রাখাল ছেলের দিকে, আর মাঝে মাঝে মনের মধ্যে দোলা দিয়ে যায় ভয় জড়ানো আনন্দের এক গলা শুকনো করা অনুভূতি, যে অনুভূতি ভয়ের অথচ সুখময়। সেই ছোট্ট গ্রামের কৃষ্ণকলির মনের কথা জানত ওই খোলা মাঠ, কাশবন, শান্ত নদীর কলতান, আমলকি বনের ঝরা পাতাগুলো, আর হয়তোবা সেই রাখাল ছেলে। কৃষ্ণকলির ওই কাজল কালো মায়াবী চোখের প্রেমে পড়েছিল কি রাখাল ছেলে? ভাগ করে নিয়েছিল কি কৃষ্ণকলির ভয় জড়ানো আনন্দটা, নাকি দুর্দান্ত ক্রোধে ছুঁড়ে ফেলেছিল তার ভালোবাসার ডালি? সে খোঁজ কেউ রাখে না। কেই বা মনে রাখবে গ্রামের ওই কালো মেয়ে কৃষ্ণকলির কথা? কেই বা মনে রাখবে?